হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, আজকে আমরা তোমাদের দেখাবো কিভাবে কক্সবাজারে 1 রাত 2 দিন আমরা ছিলাম। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা কক্সবাজার পৌঁছানোর পর আমরা একটা হোটেলে উঠলাম, যেটা 3 স্টার মানের হোটেল ছিল। তারপরে আমরা রিসিপশনে কিছুক্ষণ কথা বলার পরে একটা রুম বুক করলাম এবং হোটেল ম্যানেজমেন্টের লোকেরা আমাদেরকে রুম দেখিয়ে দিচ্ছিল। আমরা দেখতেছিলাম রুমের ভিতরে কোথায় কি কি আছে, আর যেহেতু আমাদের দুপুরে খাওয়া হয় নাই, তারপর চলে গেলাম হোটেলে খাবার খাওয়ার জন্য। তারপর খাবার খাওয়া শেষে আমরা কলাতুলি বিচে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তারপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর আমাদের এভাবে একদিন চলে গেল। কলাতুলি বিচে কাটিয়ে দিলাম একদিন। তারপরে অনেকক্ষণ যাবত এভাবে দেখার পর আমরা একটা মাছ নিয়ে নিলাম আর সেটাকে বারবিকিউ করে খেলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হোটেলে চলে যাই। আর আজকে হলো আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। তো আমরা ঘুম থেকে উঠলাম, তারপরে আমরা হোটেল বুফে ব্রেকফাস্ট করার জন্য গেলাম। তারপরে এখান থেকে আমরা ব্রেকফাস্ট করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বিচের পাশে গেলাম। তো বিচে যাওয়ার পরে আমরা একটা ফটোগ্রাফার নিয়ে নিলাম। তারপর আমাদের নিজেদের কিছু পিক তুলতেছিলাম। তো আমরা আমাদের কিছু পিক তুলে নিত, তখন আপনারা কিছু সিনেমেটিক্স ভিউ দেখে নেন। গাইস, আপনারা যখন কক্সবাজারে ছবি তুলবেন, আমাদের মতো দেখে শুনে বুঝে নিবেন। এইভাবে দেখেন আমরা কি স্টাইলে বুঝে শুনে নিচ্ছি পিক। আপনারাও চেষ্টা করবেন বুঝে শুনে নেওয়ার জন্য। হয়েছে হয়েছে তোমাদের হয়েছে। আমরা 300 পিক তুলে ফেলছি অলরেডি।
তারপরে আমরা আমাদের ফটোগ্রাফারের কাছ থেকে আমাদের ফটোগুলো সংগ্রহ করে নিয়ে আমরা সমুদ্রে নামলাম। তো আবার সেখানে নেমে ডোবাডুবি করলাম। তারপরে আমরা আবার চলে যাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে। তারপর আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম, তখন ভাবলাম তো এখন কি করা যায়। তারপর আমাদের মাথায় একটা বুদ্ধি এলো, তো আমরা হিমছড়ি যাব। তারপরে আমরা হোটেলে যাই, ফ্রেশ হই, তারপরে আবার আমরা হিমছড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। গাইস, আমরা বর্তমানে আছি ডলফিন মোড়ে। আর এখন এখান থেকে আমরা যাব স্যার সারাদিন মনে হয় না তুমি সারাদিন। বর্তমানে আমরা কোথায় আছি? ডলফিন মোড়। আমরা যাব হিমছড়ি। তারপর আমরা ডলফিন মোড় থেকে বের হয়ে হিমছড়ির দিকে যাচ্ছিলাম। আর তখন একদিকে পাহাড় আর অন্যদিকে সমুদ্র, দেখে আমাদের খুব ভালোই লাগতেছিল। তো আমরা এভাবে হিমছড়ি পৌঁছে গেলাম। তারপরে আমরা হিমছড়ি ঝর্ণা, হিমছড়ি পাহাড়ে ওঠার জন্য টিকিট কাউন্টারে গেলাম। সেখান থেকে টিকিট কাটলাম এবং হিমছড়ি পাহাড়ে ওঠার জন্য প্রস্তুত হচ্ছিলাম। তো আমরা এভাবে হিমছড়ি পাহাড়ের চূড়ায় উঠে গেলাম। আবার সেখানে গিয়ে আরেকটা ক্যামেরাম্যান নিয়ে নিলাম। সে আমাদের আবার ফটো তোলার জন্য প্রস্তুত হলো সবাই। আর তারপর আমরা আবার ফটো তুলতেছিলাম। আমরা এখন হিমছড়ি তো চলে তোলা হয়েছে তোমার। আমাদের তোলা হয়েছে। মাথা বড় করে একটু আরো পিক তুলবা তুমি। কি এটা? কিছু না, জীবনটাই তেজপাতা। মানে কে বলছিল এখানে আসতে? নো নো, আমার না, একটা কথা আছে না, বেশি লাগবে না আমার। আমরা বর্তমানে আছি হিমছড়িতে। তো হিমছড়িতে থাকা অবস্থায় আমরা কোনো নিরিবিলি পরিবেশ পাইতেছিলাম না। তো অনেকক্ষণ পরে আমরা একটা নিরিবিলি পরিবেশ পাইলাম। তো সেখানে বসে আমরা ভাই ব্রাদারদের সাথে আড্ডা দিতেছিলাম, সময় ভালোই কাটতেছিল। তারপরে যেহেতু আমরা ইনানি বিচের দিকে যাব, তাই আমরা হিমছড়ি পাহাড় থেকে নেমে যাইতেছিলাম।
এখন আমরা হিমছড়ি পাহাড় থেকে বের হয়ে আসলাম। তারপর আমরা একটা অটো নিয়ে চলে যাইতেছিলাম ইনানি বিচের দিকে। সো ইনানি বিচের দূরত্ব এইখান থেকে 16 কিলোমিটারের মতো। তো আমরা যাইতে থাকি, আপনারা দেখতে থাকুন। ইনানি বিচে গিয়ে পার্সোনালি আমার খুব ভালোই লাগতেছিল, কারণ অন্য অন্য বিচ থেকে ইনানি বিচের সৌন্দর্য আমার কাছে মনোমুগ্ধকর ছিল। ফাও পেঁচাল পাইরে আপনাদের সময় নষ্ট করতে চাই না, তো আপনারা ভিউগুলা এনজয় করেন। তো এইখানে আমরা প্রায় 2 ঘন্টার মতো ছিলাম। তো আমাদের সময় খুব স্বল্প থাকার কারণে আমরা আবারও চলে যাইতেছি আমাদের গন্তব্য ডলফিন মোড়ে। সেইখান থেকে আমরা রাত্রের বাসে উঠে আবারও চলে যাব ঢাকা। আর আমাদের ঢাকা যাওয়ার জন্য যে বাসের টিকিটটা কেটেছিলাম সেটা ছিল সন্ধ্যায়। তো আমাদের হাতে মেলাক্ষণ সময় ছিল, তো আমরা আবারও পাতুলি বিচে গিয়ে 60 টাকা ঘন্টা পেট ভাড়া করে সেখানে বসে সময় কাটাইতেছিলাম। বিকেলে সময় কাটাতে খুব ভালোই লাগতেছিল। তারপরে আমরা আবার যেহেতু আমাদের শুটকি কিনতে হবে, তো আমরা আবার শুটকি পল্লীতে চলে গেলাম। সেখান থেকে আমরা শুটকি কিনলাম, দেন আবারও আচার কিনলাম, আরও হাবিজাবি অনেক কিছু কেনার পরে আমরা আমাদের বাসে উঠে পড়লাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নেক্সট ব্লগ আসার আগ পর্যন্ত আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।